তো আপনারা সবাই জানেন ইমরান শরীফ উনি একটা ফ্যামিলি স্যুট ফাইল করেছিল নিম্ন আদালতে কাস্টাডি চেয়ে ওনার দুই মেয়ের জ্যাসমিন এবং লায়লা। সো ফ্যামিলি স্যুটটা ডিসমিস করা হয়েছে, তার বিরুদ্ধে উনি আপিল দায়ের করেছিল ডিস্ট্রিক্ট জাজের কোর্টে, সেই আপিলটাও ডিসমিসড হয়েছে। ইভেন্চুয়ালি গিয়ে আমরা প্রতিকার পেয়েছি মহামান্য হাইকোর্ট ডিভিশনে, যেখানে আমরা সিভিল রিভিশন ফাইল করেছিলাম এবং সেখানে এসে কাস্টাডিটা স্প্লিট করে দেয়া হলো। তার অর্থ হচ্ছে লায়লার কাস্টাডি দেয়া হলো ইমরান শরীফ ওনাকে এবং জ্যাসমিনের কাস্টাডি দেয়া হলো এরিকো নাকানো মাকে। তো এই রায়ের বিরুদ্ধে বাবা মা দুজনই অ্যাগ্রিভড বলে ওনারা দুটো সিপি বা সিভিল পিটিশন ফর লিভ টু অ্যাপিল দায়ের করেছে মহামান্য হাইকোর্ট বিভাগে। আজকেই শেষ দিন ছিল শুনানির সিভিল পিটিশন ফর লিভ টু অ্যাপিল দুটোরই, এবং দুটোতেই লিভ গ্রান্ট করেছেন। তো এর পরবর্তী স্টেজ হচ্ছে আমরা এখন সিভিল অ্যাপিল দায়ের করব মহামান্য হাইকোর্ট বিভাগের রায়ের বিরুদ্ধে, এবং অন্তর্বর্তীকালীন কিছু আদেশ দিয়েছেন যেটা দুপক্ষকেই মেনে চলতে হবে। তার মধ্যে যে সবচেয়ে প্রথম যে আদেশটা দিয়েছেন সেটা হচ্ছে গিয়ে মা এরিকো নাকানো ওনাকে জাপান থেকে বাংলাদেশে অন্তত দুবার আসতে হবে জ্যাসমিন ওনার সাথে যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটাকে নিয়ে, এবং এসে মিনিমাম 5 থেকে 7 দিন থাকতে হবে বাংলাদেশে, এবং ওনার আসা যাওয়ার খরচ, ওনার থাকা এবং খাবার খরচ, এই দুবার যে উনি বাংলাদেশে আসবেন সেটা বাবা উইল বেয়ার দ্য এক্সপেন্সেস। সো এখানে আসার পরে প্রায় প্রতিদিনই ওনাদেরকে দেখা করার আদেশ দেওয়া হয়েছে 7 ঘন্টার মতো। ওনারা পুরো পরিবার মিলে একসাথে যে কোনো জায়গায় দেখা করবে, এবং তাছাড়া আরও বলা হয়েছে যে দুপক্ষই বাচ্চাগুলোকে নিয়ে দেশের বাইরে, ইন আদার ওয়ার্ডস এরিকো নাকানো জাপানের বাইরে বা অন্য কোনো দেশে যেতে পারবে লিমিটেড পিরিয়ডের জন্য, যতদিন পর্যন্ত না এই আপিলগুলো নিষ্পত্তি হয়। সিমিলারলি বাবাও ইমরান শরীফ উনিও ওনার সাথে যে মেয়েটার কাস্টাডি দেওয়া হয়েছে লায়লাকে নিয়ে দেশের বাইরে যেতে পারবেন, ব্যাক অ্যান্ড ফোর্থ ট্রাভেল করতে পারবেন, মূল কথাটা যতদিন পর্যন্ত এই আপিল না নিষ্পত্তি হয়। কিন্তু অবভিয়াসলি কেউ এই আদালতের প্রসিডিংসগুলো ফ্রাস্ট্রেট করে কোনো দেশে পালিয়ে যেতে পারবেন না, এই কথাটা খুব স্পষ্ট। সো মূলত এটাই হয়েছে। জি, গ্রাউন্ড অনেকগুলো দিয়েছে এবং অনেক টেকনিক্যাল ভাষায়। সো আমি এখন জি কোর্ট জাস্ট নাম্বারগুলো, মানে অপরপক্ষ কিছু নাম্বার বলে দিয়েছে যে আমাদের লিভ টু অ্যাপিল গ্রাউন্ডের সো অ্যান্ড সো গ্রাউন্ডগুলো, এবং আমরা এরকম কিছু নাম্বার বলে দিয়েছি, সংক্ষেপে বলাটা এখন একটু ডিফিকাল্ট, আমার দেখে বলতে হবে। মেজর তো আমাদেরকে কাস্টাডি দেওয়া হয়েছে একটা বাচ্চার, আমরা দুটো বাচ্চার কাস্টাডি চাই, এবং সেই মর্মে আমরা অনেকগুলো গ্রাউন্ডস বলেছি কেন দুটো বাচ্চার কাস্টাডি আমাদের থাকা উচিত। এটা হচ্ছে প্রথম বড় ধরনের গ্রাউন্ড। এবং আরেকটা জিনিস যেটা আমরা বারবার বলেছি যে অভিভাবক হিসেবে উনি কিন্তু এখনো দুটো বাচ্চারই গার্ডিয়ান বা অভিভাবক। হ্যাঁ, বাট মামলাগুলো শুধু দুটো বাচ্চা নিয়ে, আরেকটা বাচ্চা তো মা রেখে দিয়েছে জাপানে, এখানে আসেও নি। সো দুটো বাচ্চা জ্যাসমিন এবং লায়লা, দুটো মেয়েকে নিয়ে মামলা হয়েছে, এবং এখনও কিন্তু উনি ন্যাচারাল লিগ্যাল গার্ডিয়ান বা অভিভাবক যেটা আমরা বলি মুসলিম ল অনুসারে। সো অভিভাবক যখন একজন থাকে, সে যদি তার বাচ্চাকে দেখতেই না পারে তাহলে তো তার অভিভাবকত্বর কোনো দামই আর থাকে না। এবং এর জন্যই আমরা বলেছি যদি বাচ্চাটাকে জাপানে নিয়ে যাওয়া হয় তাহলে উনি বাচ্চাটার চেহারা আর কখনো দেখতে পারবেন না। সো ওনার যে অভিভাবক হিসেবে রাইট আছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাইটটা কিন্তু অভিভাবককে দেয়া হচ্ছে, কাস্টোডিয়ানকে না। কাস্টোডিয়াল প্যারেন্ট যেটা বা যার কাছে কাস্টাডি আছে তার রাইটগুলো কিন্তু সীমিত, যে ডেইলি বেসিসে বাচ্চার ফিজিক্যাল কেয়ার করার দায়িত্ব হচ্ছে তার, মেইন দায়িত্ব কিন্তু অভিভাবকের, এবং হি ইজ স্টিল দ্য ন্যাচারাল লিগ্যাল গার্ডিয়ান অফ দ্য চাইল্ড। এটা নিয়ে কোনো মামলাও হয়নি, এটা নিয়ে কোনো দ্বিমত পোষণ করার কোনো অবকাশ নেই। সো অবভিয়াসলি যে বাচ্চাটার কাস্টাডি মাকে দেয়া হয়েছে, এইটুকু অ্যাসপেক্ট মহামান্য হাইকোর্ট বিভাগের রায়ের আমরা চ্যালেঞ্জ করেছি। সেইভাবে নির্দেশনা দিয়েছেন, এবং আমি আমাদের আদালতের প্রত্যেকটা আদেশ 3 বছর যেভাবে মেনে চলেছি সেভাবে এখন থেকেই মেনে চলব। আমার একটাই অনুরোধ, উনি যেন আর আদালতের কোনো আদেশের উনি যেন লঙ্ঘন না করেন। সেটা উনি বারে বারে করেছেন, অতীতে বারে বারে করেছেন, বাচ্চাকে স্কুলে দেননি, নিয়ে চলে গেছেন, অনেক কিছু করেছেন উনি, এটা যেন না করেন। এবং আমার নামে যতগুলো ভুয়া মামলা আছে সেগুলো তো ফাইট করেই যাচ্ছি আমি, অনেকগুলা করেছেন উনি, 7-8টা করেছিলেন, 5-6টা চলে গেছে, কোনো গ্রাউন্ড পাওয়া যায়নি, 2টো মামলা 3টা মামলা এখনও রয়েই গেছে, সেখানে কিছুই পাচ্ছেন না উনি, জানও না কোথাও। সেখানে কি বলবো বলেন, আমি তো আপনাদের দেশেরই মানুষ, আমি তো আপনাদেরই একজন, তাই না?
এই ফাইট আমার জীবনের ফাইট, এবং আমি প্রতিদিন এখনও হাজার হাজার আমি ইমেল পাই, মেসেজ পাই এই অবস্থার মধ্যেও, এবং আমি নিজেকে ভাবি ওনাদের সবাই প্রতীক। আমি যদি এই ফাইটে যদি একটা ন্যায্য বিচার পাই, আজ থেকে বছরের পর বছর অনেক বাবা এবং মারাও ন্যায্য বিচার পাবেনি। তাই আপনারা দোয়া করেন এইটুকু।